আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, আইনজীবী, জজকোর্ট মাগুরা। আজকে আলোচনা করব এখনকার সবথেকে তুমুল আলোচিত বিষয়, যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ নিয়ে সংসদে এবং সংসদের বাইরে নানা প্রকার কথাবার্তা হচ্ছে। বিরোধী দল আজকে হয়তো আন্দোলনের একটা ডাক দিছে। তো জুলাই সনদ নিয়ে আমার যে ভাবনাটা, আমি সেটা নিয়েই বলবো। এক নম্বর হচ্ছে, কিছু মানুষ মনে করতেছে যে জুলাই সনদ মানে হয়তোবা যে শুধুমাত্র জুলাই আন্দোলন যে সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের যারা অংশগ্রহণ করছিল তাদেরকে লেজিটিমেসি দেওয়া, বা তাদের যে তারা ওই সময় যে সকল কর্মকাণ্ড করছিল সেইগুলোকে ইমিউনিটি দেওয়া, রক্ষা করা, তারপরে জুলাই আন্দোলনটাকে একটা রাজনৈতিক বা একটা আইনগত ভিত্তি দেওয়া, এই সকল বিষয়টা। কিন্তু জুলাই সনদের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের যে একটা রূপরেখা রয়ে গেছে সেই বিষয়টা খেয়াল করতেছে না। আমি কেন বলতেছি, বিশেষ করে যারা আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল, তারা তো জুলাই সনদটাকে নাম শুনলেই তাদেরকে মনে হয়, তাদের মনে করতেছে মনে হয় এই দেশে তারা আর রাজনীতি করতে পারবে না, এরকম একটা কিছু। কিন্তু আমার যে একটা ভিন্ন মতামত বা ভিন্ন চিন্তা আছে, বা আসলে এই বিষয়টা যে তাদের চিন্তাটা সত্য নয়, সেই বিষয়টা বলার জন্যই। বিষয়টা হচ্ছে যে যেই সংবিধান সংশোধনগুলো বলা হয়েছে এবং জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত যে গুরুত্বপূর্ণ মূল বিষয়গুলো রয়ে গেছে, তার ভিতরে অন্যতম হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন বিচার বিভাগের বিষয় বলা হয়েছে, মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে, পুলিশ রিফর্মসের কথা বলা হয়েছে, যেই গুম খুন বা যেই ধরনের আইন বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেইগুলোর বিষয়ে বলা হয়েছে। এরকম নানা গুরুত্বপূর্ণ আইনগুলোকে একটা একটা প্যাকেজ আকারে জুলাই সনদের মধ্যে মানে নিয়ে আসা হয়েছিল। এখন সরকার সেগুলোকে যেহেতু রেটিফিকেশন করছে না, তারা সেই অধ্যাদেশগুলোকে আপাতত তাদের মানে বক্তব্য মধ্যে দিয়ে সরাসরি সেটাকে আইনে রূপদান করছে না। তারা কি করতে চাচ্ছে, তারা এটা তাদের ভাষ্যমতে, আমি আজকে দেখলাম ডক্টর স্বাধীন মালিক লিখছে যে তারা এটাকে আরও যাচাই বাছাই করার জন্য কমিটিতে পাঠাইছে, সেখান থেকে যাচাই বাছাই করে রেটিফিকেশন করে সুন্দর করে সেটাকে আইনের নতুন করে আইন পাশ করবে সংবিধানে। কিন্তু এই মুহূর্তে তারা অধ্যাদেশটা কী করলো, বাতিল করে দিল। কিন্তু এই অধ্যাদেশটাতে বাতিল করে দিল, সেই কারণে কিন্তু একটা সেন্টিমেন্ট গ্রো হয়ে গেছে যে তারা হয়তো এই আইনগুলো চাচ্ছে না। এবং বিরোধী দলগুলো বা বিরোধী মতামতের লোক সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশন মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সেখানে সব কিছু প্রেস কনফারেন্স করে এটাই বলতে চাচ্ছে যে সরকার এই সংশোধনগুলো চায় না। সরকারও বিষয়টা ক্লিয়ার করতেছে না, তারা বারবার বলে দিচ্ছে না যে না, আমরা এখন পাশ করতেছি না, কিন্তু আরও সুন্দর করে আমরা এইটা ভুল আছে, এইটা সঠিকভাবে এটা করবো, তাও যাচ্ছে না। তারা শুধু সংবিধান 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 বলছে। সংবিধান অনুযায়ী এগুলো হয় না। সংবিধান অনুযায়ী গণপরিষদের কোনো ভিত্তি নেই, সংবিধান অনুযায়ী গণভোটের কোনো ভিত্তি নেই, সংবিধান অনুযায়ী নতুন করে কোনো সংসদের কোনো প্রয়োজন নেই, এগুলো ছিল না, এইসব কথা বলতেছে। বলে তারা তাদের নিজস্ব অবস্থানটাকে যে সংস্কারের বিরোধী বা জুলাই সনদের বিরোধী এরকম একটা অবস্থান হয়ে গেছে। জনগণও অনেকে এটাই মনে করতেছে, তাদের লোকজনও এটার বিরুদ্ধে বলতেছে না কোনো সংস্কার কি, এগুলো কি সেইগুলো কি, এভাবে বলে এটাকে কী বলছে, ইগনোর করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটাই বলতে চাচ্ছি, যদি ভবিষ্যতে বাংলাদেশে সঠিক নির্বাচন প্রয়োজন হয়, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন হয়, বিচার ব্যবস্থার স্বাধীনতার প্রয়োজন হয়, পাবলিক সার্ভিস কমিশনের স্বাধীনতা প্রয়োজন হয়, দুর্নীতি দমন কমিশনের, মানবাধিকার কমিশনের সহ সকল বিষয় দিয়ে একটা আইনগুলো তৈরি করা হয়েছিল গুম খুম হত্যার বিরুদ্ধে, সেই আইনগুলো কিন্তু প্রয়োজন, এই দেশের রাষ্ট্রের প্রয়োজন। আওয়ামী লীগ বিরোধিতা করতেছে, তারা ভাবতেছে জুলাই সনদ হয়ে গেলে মানে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আমার মতে যদি জুলাই সনদটাই বাস্তবায়ন হয়, ওই আইনগুলোই যদি বাস্তবায়ন হয়, তাহলে 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, তারা একসময়
নির্বাচনের মাধ্যমে, কারণ নির্বাচনটা সঠিক হতে গেলে এই জুলাই সনদ প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আবার তারা ক্ষমতায় আসতে পারবে। অন্যথায় এই আইনগুলো যদি না হয়, ওই আগের মতো সরকারের আন্ডারে যদি সংবিধান অনুযায়ী যদি কোনো দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হয়, অথবা দলীয় সরকারের আজ্ঞাবহ কোনো ইলেকশন সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে ওই যারা আশা করতেছে নামই বলে দিয়ে আওয়ামী লীগ, তারা কিন্তু আর জীবনে বললো কি তাদেরকে না, শুধু কোনো রাজনৈতিক দলকেই যারা ক্ষমতায় আছে তারা সহজে আসতে দিবে না, আর সহজে থেকে দিবেই না। কারণ তারা একটা তখন তাদেরকে আবার উৎখাত করার জন্য আবার একটা যুদ্ধ বা আবার একটা বিপ্লব বা আবার একটা অভ্যুত্থান, এগুলো প্রয়োজন। কিন্তু দেশের মানুষ হয়তো পাগল হয়নি, রোজ গেলি অভ্যুত্থান, জীবন দিবে না, রক্ত দিবে না, আমি যাব না বা কেউই যাবে না। কারণ একবার গেছে, কিছু হয়নি। হ্যাঁ, একটা আবেগে পড়ে বলছে এটা কেবল শুরু হয়নি, এটার জন্য হয়তো আন্দোলন সংগ্রাম চলবেই, কিন্তু ওই ধরনের একদম রাস্তায় জীবন দেওয়ার জন্য নেমে যাওয়া, এটা দেশের মানুষ আর করবে না। কারণ তাদের রাজনীতিবিদদের প্রতি আর বিশ্বাসটাও নাই, হারাই গেছে। তো এটাই আমি বলতে চাচ্ছি যে যারা যারা ওই এটাকে জুলাই সনদটাকে বা গণপরিষদের গঠনটাকে মেনে নিচ্ছেন না, তারা মনে করছে এটা তাদের বিরুদ্ধে। আসলে এটি তাদের বিরুদ্ধে না, এটা তাদের পক্ষে। তারা যদি ভবিষ্যতে এদেশে রাজনীতি করতে চায়, শুধু তারা না, দেশের যে কোনো জনগণ ভবিষ্যতে দেশের সুন্দর ভালোভাবে রাজনীতি করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই জুলাই সনদ অনুযায়ী হতে হবে। জুলাই সনদ বা যেই সংস্কারের যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজ অনুযায়ী হলেই এই দেশটা একটা সুখী, সমৃদ্ধ, সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। অন্যথায় বিষয়টা হচ্ছে সরকার তো চাইবেই যে তাদের রাষ্ট্র পরিচালনা একক কর্তৃত্বাধীন করতে পারে, সেটা তারা চাইবে। কিন্তু জুলাই সনদের মধ্যে এমন বিষয়গুলো চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসা হয়েছে যে শুধুমাত্র সরকারের একক কর্তৃত্ব সব জায়গায় সর্বোচ্চভাবে থাকবে না, তাদের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য এমন এমন প্রভিশন আছে যেখানে তারা বিভিন্ন রকম চেকের সম্মুখীন হবে, বাধার সম্মুখীন হবে। তাদের একচ্ছত্র যেই ক্ষমতাটা, সার্বভৌমত্বটা থাকবে না। তো সরকার তো এটা চাইবে, এটা স্বাভাবিক, সকল সরকারই চায় যে তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করতে পারবে, তাদেরকে তাদের কাজের মধ্যে কোনো আইনগত বাধা যাতে না আসে। কিন্তু জনগণের তো চাওয়া উচিত যে তাদের চেক অ্যান্ড ব্যালেন্স করার ক্ষমতাটা জনগণের হাতে হোক বা আইনের মধ্যে থাকবে, যাতে কোনো সরকার একক কর্তৃত্ববান বা স্বৈরাচার হয়ে না ওঠে। তো এই জন্য সরকারের তো ওটার বিপক্ষে থাকবে, কিন্তু সরকারের বাইরে থেকে একটা দল বা একটা শ্রেণীর লোক কেন এর বিরুদ্ধে, আমার বোধগম্য হচ্ছে না। আপনাদের যদি মনে হয়, আপনাদের যুক্তিটা কী, যে সংস্কার হলে আপনাদের কি ক্ষতি হয়ে যাবে, আপনারা দয়া করে কমেন্টে জানাবেন যে সংস্কার হলে এই ক্ষতি হয়ে যাবে দেশের। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।